নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএলে কোনো দল যে কাজটা করতে পারেনি সেটা করে দেখালো ভাই শাহরুখ খান। ট্রফি জিতুক বা না জিতুক, যে কাজটা করলো সত্যি কেকেআর এর জন্য একটা স্টেডিয়াম বানিয়ে দিল ভাই সেই আমেরিকাতে। শাহরুখ খানের 100 বছরের স্বপ্ন পূরণ হলো, সেই আমেরিকাতে স্টেডিয়াম বানিয়েছে এবং সেই স্টেডিয়ামে লস এঞ্জেলসের হয়ে যে ফাইনাল ম্যাচ খেলবে সেখানে শাহরুখ খানের স্টেডিয়াম। ভাই সত্যি তার স্বপ্ন পূরণ হয়েছে, কেকেআর এর জন্য ভালো খবর। তাই শাহরুখ খান এত কিছু করছে, তাহলে কি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সেই হার্দিক পান্ডাকে আনতে পারবে না? তাই শাহরুখ খান চাইছে যত টাকা লাগুক আমরা হার্দিক পান্ডাকে আনতে চাই এবং 2027 সালের জন্য কিছু একটা ভালো করব, সেটাই প্ল্যানিং এ রয়েছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ভাই রাজি হচ্ছে না ক্যাশ ডিলের মাধ্যমে, তারা চাইছে সেই প্লেয়ারের মাধ্যমে। সেই প্লেয়ারগুলোর নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এই সব প্লেয়ারদের যদি কেকেআর ছেড়ে দেয় তাহলে সেই আগের ভুলগুলো যে কেকেআর করেছিল সেই সব প্লেয়ারদের ছেড়ে দিয়ে শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার, ভাই শ্রেয়াস আইয়ার, এইসব ক্রিকেটারদের কেকেআর ছেড়ে দিয়ে যেসব ভুলগুলো করেছে সেগুলো যেন আর না করে, সেই ভুলটা করতে চাইছে না। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে কেকেআর থেকে যেসব ক্রিকেটারদের চাইছে মুম্বাই ইন্ডিয়ান, প্রথমে শোনা যাচ্ছিল যে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ভাই সেই অনুকূল রয় এবং আঙ্কিত রঘুবংশী এবং রমনদীপ সিং এর নাম। কিন্তু এটাও তো ঠিক ছিল, কেকেআর চেয়েছিল যে রমনদীপ সিং এবং অনুকূল রয়কে দিয়ে দেবে, কিন্তু তারা অমত চাইছিল সেই আঙ্কিত রঘুবংশী। কারণ ইয়ং ক্রিকেটার, তিনি ভালো পারফরমেন্স করেছে 2026 সালে, কেকেআর এর হয়ে বেশি রান করেছে এবং সেই ক্রিকেটার যিনি ইয়ং রয়েছে, অনেক মরশুম খেলতে পারবে, প্রায় 10 বছর খেলার তার দক্ষতা রয়েছে। তাই কেকেআর চাইছে না এই ইয়ং ক্রিকেটারকে, আগের যে ভুলগুলো করেছে সেগুলো আর করতে চাইছে না। তাই সেই ডিলটা হয়ে গেল। কিন্তু তারপর আবারও কেকেআর গেল ভাই এই হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য। তারপর মুম্বাই ইন্ডিয়ান যেসব ক্রিকেটারদের চাইলো সেটাও কেকেআর কে আবারও বিভ্রান্তে ফেলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তীকে চাইছে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে। তাই এটা কি করে সম্ভব? রিঙ্কু সিং যে কেকেআর এর জন্য একটা ম্যাচ উইনিং পারি খেলতে পারেন, 5টা ছক্কা মেরে ম্যাচ জেতাচ্ছে এবং অ্যাজ এ ফিনিশার কেকেআর এর জন্য। আর বরুণ চক্রবর্তীর কথা বললেই নয়, কারণ তিনি কেকেআর এর জন্য মিষ্টি স্পিনার এবং সব থেকে ভালো পারফরমেন্স করে থাকেন, যে স্পিন অ্যাটাকে শক্তি বাড়াচ্ছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। তাই সেই জুটিটাকে যদি ভেঙে দেয় কেকেআর, একটা হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, ঠিক আছে, কেকেআর এর জন্য ভালো কিছু করবে। কেকেআর এর সেই সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী একটা সেট স্পিনার রয়েছে, তাদের সাথে যদি এই কম্বিনেশন ভেঙে দেওয়া যায় বা তাদের যে ভাঙানটা, অবশ্যই কেকেআর কে জুটতে অনেকটাই সময় লাগবে এবং সেই প্লেয়ারদের খুঁজতে। তাই সেখানেও কেকেআর অমত চাইছে। তাহলে কেকেআর কি এই প্লেয়ারদের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আনবে? যে অসম্ভব কাজটাকে কি সম্ভব করতে পারবে কেকেআর? বা টাকার যে পরিমাণ তাকে বাড়িয়ে বা ক্যাশ ডিলের মাধ্যমে কেকেআর কি আনতে পারবে? আপনাদের কি মনে হয়, হার্দিক পান্ডিয়া কি কেকেআর এর জন্য ক্যাপ্টেন হয়ে আসতে পারে 2027 সালে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।